গুড মর্নিং এভরিওয়ান, বিনিস ফ্যামিলির নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। দিনটি শুরু করলাম সকালবেলা তোমাদের সাথে। আশা করছি তোমার এবং আমাদের সকলের দিনটি খুব ভালো কাটবে। তাহলে সকালবেলা উঠে আমাদের গৃহিণীদের, হাউস ওয়াইফ বলো বা কোনো সার্ভিস ওম্যান বলো, সকলের ঘুম থেকে উঠে প্রথম কাজ নিজে ফ্রেশ হওয়া, ব্রেকফাস্ট রেডি করা। তো সকালবেলা ব্রেকফাস্টে গরম গরম রুটি, ডিম পোস্ট। আসলে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই আজ আর কোনো ভাজি ভুজি করতে পারিনি। হ্যাঁ, তার সাথে মিষ্টিও আছে, তবে মেয়ের বাবা মিষ্টি খেতে সকালবেলা পছন্দ করে না। সে ডিম পোস্ট করে দিলাম আর রুটি বানিয়ে দিয়েছিলাম, সে ওটাই খেয়ে গেছে। বিশ্বাস করবে না, আমার মনে হলো আজ যদি কোনো রুটি বানানোর কম্পিটিশনে আমি নাম দিতাম তাহলে আমি জেনুইনলি ফার্স্ট হতাম। মানে আমি ঘুম থেকে উঠছি আর ও ঘুম থেকে উঠছে, মানে দুইজনে একসাথে বেড থেকে নামছি। তার ভিতরে ও নিজে ফ্রেশ হলো, মানে ব্রাশ করলো, ওয়াশরুমে গেল, স্নান করে বের হলো। এইটুক টাইমে আমি রুটি বানিয়েছি। মানে আটা মারা, সেটা মাখানো, লেচি করা, বেলা, ভাজা। বাবা, আজকে আমি নিজেই নিজের উপর অনেক প্রাউড ফিল করছি। মানে আমি এইটুক সময়ে 10 মিনিট, মানে সে ওয়াশরুম থেকে বের হয়ে তোমার হলো মানে ওয়াশরুম থেকে বের হয়ে সে পুজোর ঘরে যায়। প্রথমে গোপুসোনার সাথে রাধারানী, রাধা মাধব সবার সাথে সবাইকে দর্শন করে। সেখানে তার একটু সন্ধ্যা পুজো থাকে। তা সেগুলো করে সে ড্রেস পরে রেডি হওয়ার আগেই আমার একদম গরম গরম ফোলা ফোলা রুটি, আর আজকে রুটিগুলো ফুলেছেও সেই মানে 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 ফোলার ঠেলায় ইয়ে হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, ফেটে ফুস করে হাওয়া বেরোয় যাচ্ছে। মানে আমার সকালবেলা চোখ এরকম করে ডলছি, এরকম করে ডলে ডলে চোখ, মানে চোখের থেকে ঘুম তাড়াচ্ছি, আর এদিকে রুটি বেলছি আর রুটি ভাজছি। আজ আমি যদি মানে একদম ফার্স্ট প্রাইজ, আচ্ছা আমার জন্য ফার্স্ট প্রাইজ একদম বরাদ্দ। তো মেয়ের বাবাকে খাইয়ে দাইয়ে অফিসের জন্য ঠাকুরের নাম করে বের হয়ে গেল। তারপর মেয়েকে ঘুম থেকে উঠালাম, কারণ ওর আবার 11টার সময় টিচার আসবে। আমি একটু ওর পাশে শুয়ে ওকে আস্তে আস্তে ঘুম থেকে উঠালাম। উঠিয়ে ওকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে বললাম যে একটা রুটি খেয়ে নে। খেলোই না, এখন পড়তে বসে গেছে। 11টা বেজে গেছে, পড়তে বসে গেছে। আর আমি চিন্তা করছি কি রান্না করব। এই চিন্তা মানে প্রত্যেকটা গৃহিণীদের, যারা আমরা ঘর সংসার সামলায়, আমাদের প্রত্যেক দিনের এই একই চিন্তা, আমরা কি রান্না করব, আজ কি রান্না হবে, মেয়ের পছন্দের হবে, বাবার পছন্দের হবে, আর নিজের পছন্দের কথা তো মাঝে মাঝে ভুলেই যায় যে আমি কি পছন্দ করি। মেয়ে যা পছন্দ করে, ছেলে যা পছন্দ করে। ওই যে ওইদিকে আবার জলও চলে এসছে, বললাম না 11টা বাজে আমাদের খাওয়ার জল চলে আসে একদম টাইম মতো। মাসিমা মেশিন ছেড়ে দিয়েছে। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরের থেকে কাজের আর কোনো শেষ নেই, একের পর এক কাজ চলতেই থাকে। আর তার ভিতরে মাথায় টেনশন, কি রান্না করব, কি রান্না করব। আমার মনে হয় আমার মতো প্রত্যেক মাদের, প্রত্যেক হাউস ওয়াইফদের এই মাথায় চিন্তা থাকে যে আমরা কি রান্না করব। আমার মনে হয় রান্না করতে যত না বেশি কষ্ট হয়, মানে একা হাতে কোটা, বাছা, ধোয়া, পাটায় মশলা বাটা, আমার মনে হয় এত কাজ করতে যা না কষ্ট হয়, সবচেয়ে বেশি কষ্ট হয় চিন্তা করতে যে কোনটার সাথে কোনটার কম্বিনেশন কি দেব, আজকে কোন ভাজিটা হবে, কোন মাছের ঝোলটা হবে। মানে মাছ তো ধরো ফ্রিজে নানান রকম থাকে, কিন্তু কোন মাছ আবার পর পর খাওয়া হচ্ছে না, যেন ভ্যারাইটিস থাকে।
মানে এই সব চিন্তা ভাবনা করতে করতে আধা ঘন্টা কেটে যায়, ততক্ষণে কিন্তু এক পদ রান্না হয়ে যায়। তা ওই যে মোবাইলে অ্যালার্ম বেজে উঠেছে, ওদিকে কলে জলও চলে এসেছে। তাহলে চলো আগে জলটা ভরে নিই। সব ঘরে ঘরে তো যে যার মতো বোতলে জল খেয়ে খেয়ে রেখে দিয়েছে। এই যে এখন সব বোতল কুড়িয়ে নিয়ে গিয়ে জল ভরতে হবে। চলো জল ভরে আসি। সকালবেলা ব্রেকফাস্ট করো আর নাই করো, মেডিসিন খেয়ে আগে দিন শুরু করো। তো আমার মতো কার কার তোমাদের এরকম চিন্তা করতেই সময় চলে যায় যে কি রান্না করব, কি হবে কি না হবে? অবশ্যই কিন্তু কমেন্টে বলে যেও। যে মেয়েকে উঠালাম, উঠায় ফ্রেশ করে পড়তে বসাই দিলাম। এখন আস্তে আস্তে আমি এদিকে ঘর দোর গুছাবো আর চিন্তা করব যে কি দিয়ে কি রান্না বান্না হবে। মেয়ে পড়াশোনা করে উঠলে ওর কাছ থেকেও একটু সাজেশন নেব, যে দেখি ও কি খেতে চাই। দেখি ও পড়ে উঠুক, তাহলে তারপর তোমাদের সাথে দেখা করি যে সে আজ কি খেতে চায়, শুনি, তারপর সেইভাবে রান্নার না হয় প্রিপারেশন নেব। চলো তাহলে পড়াশোনা করুক, আমিও একটু ঘর দোর গুছিয়ে ফেলি। তো সকাল থেকে তো মা ব্লগটা স্টার্ট করে দিয়েছে। তো এখন আমি এসেছি পুজো দিতে। তো চলো ছাদের যে গাছ থেকে ফুল তুলে নিয়ে আসি। চলো, তখন আমি আছি ছাদে, চলে এসেছি। কি রোদ, আবার সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, কেমন যেন একটা আবহাওয়া। বেশি ফুল ফুটে নেই, বেলি ফুল ফুটছে তারা 5টা ফুটেছে মাত্র। এই গাছে অনেক লঙ্কা হয়েছে, আর একটু বড় হবে। খাওয়া দিচ্ছি। এই যে আজ গাছ ভর্তি ফুল নেই, কালকে অনেকগুলো ফুল ফুটছিল, 22টা ফুল ফুটছিল। পড়ে গেল। এই যে পেঁপে ফুল কিন্তু বড় অনেক, সাইজ মনে হচ্ছে ছোট। কালকে রাত্রিবেলা যখন ছাদে এসেছিলাম তো অনেকটা বড় হয়ে ফুটেছিল। চলো নিয়ে যাই। যেমন গাছ কালকে আবার ফুল ফুটবে অনেকগুলো। আচ্ছা জানি না কেন ফুল ফুটবে না, একদম 5-6টা ফুল নেই বাড়িতে, তো কিছু করার নেই। আবার যদি ফুলই ফুটে না, আবার এক একদিন মানে তোমার 30-40টা করে ফুল ফুটে। চলো নিচে যে
আসলে মাঝে মধ্যে এত ঝামেলায় পড়ে যাই, রান্না করতে গেছি গ্যাস শেষ, সেই গ্যাস আসলো, রান্না শেষ করলাম, তাই খেতে দিলাম। মানে আজ কি রান্না করলাম, কি করলাম তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারলাম না। তো আজ রান্না করেছি সর্ষে বাটা দিয়ে ঢেঁড়স। ইচ্ছা ছিল এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব, তবে পারিনি, পরে অবশ্যই করব। আর তোমরা যদি এই রেসিপিটি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও। আর ওই যে সকালে বলেছিলাম মেয়ের কাছে জিজ্ঞেস করবো ওর কী খেতে ইচ্ছে করছে, ও তার ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে। ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল করে দিছি, আর সরিষা বাটা দিয়ে ঢেঁড়স। এই আপাতত আপডেট, মানে দৌড়ের পর আছে, হাফসায় যায় গেছে। এই যে সরিষা বাটা দিয়ে ঢেঁড়স, আর এটি এই যে ইলিশ মাছ বেগুন দিয়ে। মোটেও না, রান্না অনেক সুন্দর হয়েছে। আচ্ছা বলো সবাই, সেই সময় গ্যাস ফুরাই গেছে, গ্যাস ফুরাই যাওয়ার কারণে ভাত তুলছি, অর্ধেক ভাত হয়েছে, আর একটু অর্ধেক কি মানে 70% হয়ে গেছে, আর একটু ভাতটা হতে বাকি, সেই সময় আবার গ্যাস ফুরাই গেছে। তা ওইটা একটু আমি ঢাকা দিয়ে রাখছি, ওই সাথেই ভাত হয়ে গেছে, মানে অত ঝুরঝুরে হয়নি, ভাতটা একটু মার বসে বসে গেছে, তাই বলে ভাত প্যারা প্যারা হয়ে গেছে। আর কি বলবো, তাই এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30। আমরা একটু বাইরে বের হচ্ছি, গত কয়েকদিন যাব বাইরে ঘুরতে বের হওয়া হয় না, তাই একটু বাইরে যাব, রাস্তা দিয়ে ঘুরবো ফিরবো, আর গোপুসোনার মিষ্টি কেনার আছে, এটি মেন। আর যদি হয় নিজেরা কিছু খাওয়া দাওয়া করলাম। চলো তাহলে বাইরে একটু ঘুরে ফিরে আসি। সারাদিন কাজ কাম করার পরে বাইরে ঘোরা মাস্ট, এতে মন ভালো থাকে। দুপুরবেলা সুন্দর একটা মুভি দেখলাম, মুভি টুভি দেখে এখন আমরা যাচ্ছি তিনজনে মিলে বাইরে। আমি নিজে বানিয়েছি। মানে যে যার না ইসি কি যেন বলে, নিজের নামে ক্রেডিট নিয়ে নিলেই হয়ে যায়। আমরা চলে এসেছি, আমি আর মা উপরে উঠে গেছি, বাবা একটু গেল লন্ড্রিতে। আমি চলে এসেছি, বাবা বাইরে কি গরম, বাইরে যেমন গরম ঠিক তেমনই জ্যাম, তেমন ঈদের ভিড়। সবাই এখন ঈদের কেনাকাটায় ব্যস্ত। মানে হেঁটে যেতে গেলে যে রাস্তা 5 মিনিট লাগে এখন লাগছে 15 মিনিট। আর বাইরে কেমন একটা ভ্যাপসা গরম। উফ। যাই হোক, আজকের দিনটি কেমন কাটলো তোমাদের অবশ্যই জানিও। আমার তো মোটামুটি ভালোই গেল। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বড় হওয়ার জন্য সাহায্যের হাতটা বাড়িয়ে দিও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট।